हाई एवरीवन गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल झुमा दे आबार चले आसलाम निउ ब्लग निये। आजकेर ब्लगटा आमी एखन थेके शुरू करछि। तो आज आमी घरे बानाबो गोलाप जल। तो आमादेर घरे तो गोलाप फुल आछेई, तो अनेक दिन धरे भाबछि जे गोलाप जल बानाबो कारण आमी तो मार्केटेर जे गोलाप जलटा पाওয়া आमी यूज करते पारि ना, अनेक जला যন্ত্রণা হয় अनेक समय आमार, ताई तो आमी भाबलाम जे घरे बानिये ट्राई करे तोमादेर साथेও शेयर करी। आमी निजेও अ্যাপ্লাই करते पारबो और तोमादेরও भालो होबे, तोमराও निजे देखे बानिये तोमराও अ্যাপ্লাই करते पारबे যাদের प्रॉब्लेम आछे गोलाप जले। तो যাই হোক ঘরে যেগুলো বানানো হয় না ওগুলো ভালোই থাকে, তো ওগুলোতে কোনো জ্বালা যন্ত্রণাও হয় না, কোনো কেমিক্যাল থাকে না। তাই তো চলো স্টার্ট করছি এখন থেকে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা ক্লিক করে নাও, যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তো জানোই অনেক কষ্ট করছি, তো তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি আগে যেতে পারবো। তো স্টার্ট করছি এখন থেকে কীভাবে করব। তো বাইরে থেকে দেখছোই, তো বাইরে ফুল গাছটা আছে তোমাদেরকে দেখাবো। তো চলো। এখন গাছটা খালি খালি লাগছে, যে কটা ফুল হয়েছিল আমি তুলে নিয়েছি কারণ মজে পড়েই যাবে। তো যাই হোক, তোমরা যদি ভাবছো যে গোলাপের জল ঘরেই বানাবো, তো তোমাদের মাথায় এটা থাকতে হবে যে গোলাপগুলো ভালো হতে হবে, যেন পাপড়িতে কোনো পোকা না থাকে বা ফুলে কোনো পোকা না থাকে। যদি পোকা থাকে বা পোকা রেখে তোমরা গোলাপ জল করে নাও, ওটা কিন্তু কেমিক্যালের মতো কাজ করবে পোকাটা জলের সাথে। তাই তোমাদের ভালো করে দেখতে হবে। কিন্তু দেখছোই তো আমি ভালো করে দেখে ভালো করে ক্লিন করে নিয়েছি পাপড়িগুলো।
এখন আমি গোলাপের জলটা করব, কিভাবে করব ওটা তো তোমাদের সাথে শেয়ার করবই, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর হ্যাঁ, এই গোলাপ জলের বেনিফিটসটা আগে বলে দিই। তো এই গোলাপ জলটা তোমরা স্টোর করে রেখে দিতে পারবে অনেক দিনের জন্য। আর যখনই তোমরা ফেসে কিছু ফেস প্যাক অ্যাপ্লাই করবে তখন এই গোলাপ জল দিয়ে করতে পারবে। আর যাদের চোখের নিচে ডার্ক সার্কেল থাকে তারা রাত্রে ফ্রেশটা ক্লিন করে কটনে অল্প গোলাপ জল লাগিয়ে ঘুমিয়ে থাকবে, তবে দেখবে ডার্ক সার্কেল কিন্তু অনেকটাই কমবে। রোজ করতে পারো, আর রোজে এটা টোনার হিসাবে তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারো। যারা রোদে বেরিয়ে যাচ্ছ তারা অ্যাপ্লাই করতে পারো, ঘরে থাকো অবস্থা তো করতে পারো। যাদের মানে অনেক ফেস অয়েলি থাকে তারাও অ্যাপ্লাই করতে পারো। সব কিছুর জন্যই কিন্তু এই হোমমেড গোলাপ জলটা ভালো। তো দেখো আমি কিভাবে করছি। এখন আমি ব্লগ এডিট করতে বসেছি, এখন আবার বৃষ্টি পড়ছে। বৃষ্টি মানে আমার পিছায় সারছে না এরকম মনে হয়। তো যাই হোক, ব্লগ তো এডিট করতেই হবে, তবে কখন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখো আমি ভালো করে বসিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে দিচ্ছি। আর গ্যাসের উপর বসিয়েছি, দেখছো তো গ্যাস তোমাদের সামনেই গ্যাসের চুলা ধরিয়েছি। কারণ অনেকেই ভাবে যে হয়তো মিথ্যা বলছে, মিথ্যা দেখাচ্ছি, তাই আমি প্রুফ দিয়ে দিই। আমি গ্যাসে আগুন জ্বলছে ওটা দেখাবো চুলাতে। দেখো একদম গ্যাস কমিয়ে রেখেছি, গ্যাস একদম কম করে রাখতে হবে। আর আমি ঢেকে দিয়েছি তোমাদের সামনে। এখন ঢাকনা তুলবো, আমি আগে আর একবারও তুলিনি, দেখিনি। তো অনেক টাইম পর আমি কিন্তু এখন ঢাকনা তুলছি। এই দেখো গোলাপ জল কিন্তু রেডি। ফুলের যে রঙটা ছিল আর ফুলের যেটা গন্ধটা ছিল, ফুলের রস ছিল, সব কিন্তু জলে উঠে গেছে। তো এখন কিন্তু ফুলের খোসাটা রয়ে গেছে। এই খোসাটা কিন্তু আমি এখন ছেঁকে ফেলে দিব। এখন না, ঠান্ডা হতে হবে। তো তোমাদেরকে দেখাবো জলটা কেমন হয়েছে। গোলাপ জল ঢেকে রেখে দিয়েছি, কিন্তু গোলাপ জলটা স্টোর করে রাখার জন্য আমার ভালো কিছু দরকার। কারণ আমার কাছে তো টোনারের যেগুলো বোতল পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, বাট আমার কাছে নেই বর্তমান। তো আমি অন্য কিছু খুঁজছিলাম, কিন্তু কিছুই পাচ্ছিলাম না। তারপর মাকে জিজ্ঞাসা করি যে এমন কিছু আছে নাকি আমি গোলাপ জল রাখবো ফ্রিজে স্টোর করে। মা বলেছে যে একটা আমি রেখেছি, দেখ আছে। তারপর আমি ওটা বের করেছি, ভালো করে ক্লিন করেছি। আর এই দেখো কি সুন্দর একটা মানে বোতল মা আমাকে দিয়েছে। মানে আমি দেখে একদম মানে খুশি হয়ে গেছি। মানে আমি এরকমই কিছু খুঁজছিলাম জলটা রাখার জন্য। মা বলছে আমি যত্ন করে রেখে দিয়েছি, কারণ কখন না কখন দরকার পড়েই কিছু না কিছুর। তো আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, যত্ন করে রেখেছে, আজ আমার কাজে লাগলো। বোতলটা খুবই সুন্দর কাচের। তো এখানে আমি জল রাখবো। কত সুন্দর না বোতলটা, আমার এত পছন্দ হয়েছে মানে বলার মতো না। তো এখন একটু রেখে দিয়ে এরকম করে শুকিয়ে যাক। আর এখানে তো রেখে দিয়েছি, ঠান্ডা হোক। তারপরে আমি এটাতে স্টোর করে ফ্রিজে রেখে দেব। দেখো বন্ধুরা, ডুপির বাচ্চাগুলো এখানে, বাচ্চা নয় বড়ই, কি জানি পোকা খুঁজে খাচ্ছে, দুটোটাই আছে। দেখো কি ভালো লাগে, যেমন মানে বলার মতো না।
আমাদের তুলসী গাছের জায়গাগুলো অনেক জঙ্গল হয়ে গেছে, কারণ ফুল গাছ আছে, তুলসী গাছ আছে, টমেটো গাছ আছে, তার মাঝে আবার শেওলা পড়ে, রোদ উঠলে শেওলাগুলো উঠে যায়, আবার বৃষ্টি পড়লে আবার শেওলা পড়ে যায়। তো জায়গাগুলো একটু ক্লিন করতে হবে। আবার এখানে আছে আমাদের দেখো যে পাতা গাছ, তো যাই হোক ভেটালি পাতা বলে এটা, তো এগুলো বড়া বাটা খাওয়া যায়। তো রেসিপি শেয়ার করবো একদিন নিশ্চয়ই সময় করে। তারপর মা ঠাকুর সেবা দিয়ে নেয়। তো এদিকে দেখি আমি গোলাপ জলও ঠান্ডা হয়ে যায়। তারপর এখন আমি জলটা ছেঁকে এই ছোটো কিউট বোতলটাতে ভরে নিব। দেখো বন্ধুরা, আমি গোলাপ জল সেঁকে নিয়েছি। এখন পাপড়িগুলো একটু চেপে দেব, কারণ পাপড়িগুলো তো অল্প জল লেগে আছে, চেপে দিলে বেরিয়ে যাবে, কেন ফেলে দেব, অল্প একটুকু অনেকখানি। তো যাই হোক, দেখো গোলাপ জল রেডি। এখন আমি স্টোর করে রেখে দেব ফ্রিজে। তো যখনই মন করবে তখনই অ্যাপ্লাই করতে পারবো। কেমিক্যাল ফ্রি গোলাপ জল। বাজারের যে গোলাপ জলটা পাওয়া যায়, তো ওই জলটা কিন্তু জলের মতনই হয়, কালার দেখা যায় না। কিন্তু এই গোলাপ জলটাতে একটু কালার দেখা যাচ্ছে, ঠিকই না? তো কালারটা হলো গোলাপের কালারটা। তো এই রেড কালার গোলাপ ফুলটা নিলে আরও সুন্দর কালার হতো, কারণ এখানে এটাই বোঝা যায় যে কেমিক্যাল ফ্রি গোলাপ জল রেডি। তো খুব সহজে তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে কেমিক্যাল ফ্রি গোলাপ জল। যখনই মন করবে তখনই অ্যাপ্লাই করতে পারবে। যখনই ফেস প্যাক বানাবে 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে তোমরা, বা 1 চামচ 2 চামচ দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এমনিতেও কটনের হেল্পে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদেরকে আমি নেক্সট দিন অ্যাপ্লাই করে দেখাবো। তো যাই হোক, স্টোর করে ফ্রিজে রেখে দিয়েছি। সন্ধ্যা হয়ে যায়, তো আমি চা করতে চলে আসি। তো আজ আর অ্যাপ্লাই করবো না, আজ ফ্রিজে রেখে দিয়েছি, কাল অ্যাপ্লাই করব। কালকের ব্লগ যদি আমি শেয়ার করি তোমাদের সাথে, ওটাও শেয়ার করে দিব। তো চা হয়ে গেছে, কুরকুরি আছে, কুরকুরি দিয়ে সবাই চা খাবো। এখন চা পার্টি চলবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো। তো প্লিজ লাইক শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।